আজ থেকেই চালু হচ্ছে কলকাতা অযোধ্যা সরাসরি উড়ান। সেই ছবি আপনাদের দেখাবো, সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, প্রথম এই বিমান আজ ছাড়বে দুপুর 2টো নাগাদ। যারা যাত্রী যাবেন গঙ্গাসাগর থেকে একেবারে অযোধ্যায়, এমন কিছু যাত্রী রয়েছেন, কি বলছেন তারা? দেখো, আজকেই প্রথম কলকাতা থেকে অযোধ্যা সরাসরি উড়ান চালু হচ্ছে। সপ্তাহে 3 দিন রাউন্ড ট্রিপ হবে কলকাতা থেকে, যেমনটা জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এবং বেস প্রাইস প্রায় 5,500 থেকে 6,500 টাকার মতো এটা তোমার ফ্লাইটের টিকিট পড়ছে পার হেড। এবং 1 ঘন্টা 45 মিনিট সময় লাগছে। আজকে যেরকম 12টা 45-এ টাইম ছিল, কিন্তু যেমনটা জানা যাচ্ছে উড়ান সংস্থার সূত্রে যে এটা আগেই ঘোষণা করা হয়েছিল যে এটা ডিলে হবে, এবং সেই অনুযায়ী এটা ছাড়বে প্রায় 2টোর সময়। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানুষজন আসতে শুরু করে দিয়েছেন। যারা অযোধ্যার এই ফ্লাইট ধরবেন তারা আসতে শুরু করে দিয়েছেন। এমনকি বিজেপির যারা স্থানীয় নেতারা রয়েছেন তারাও আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু বিশেষ পোশাক পরে, বিশেষ উপহার নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। নারায়ণ চট্টোপাধ্যায়, নারায়ণদা, কি উপলক্ষে এখানে? দেখুন, প্রথমেই বলবো 500 বছরের স্বপ্ন, সেই স্বপ্ন আজকে সাকার হতে চলেছে। একমাত্র একটাই ভারতবর্ষের নেতা, সারা পৃথিবীর অন্যতম নেতা মোদিজি। সেই মোদিজির নেতৃত্বে আজকে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। তো সেই রাম মন্দির 22 তারিখে উদ্বোধন হবে। তার আগেই প্রথম আজকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস বন্দর থেকে, এয়ারপোর্ট থেকে প্রথম ফ্লাইট যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্যে, যেখানে প্রচন্ড ঠান্ডা, আমরা একটি হাতে ব্ল্যাঙ্কেট এবং মিষ্টি মুখ করে তাদেরকে রওনা করবো। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে যারা অযোধ্যা যাত্রী তাদের জন্য এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে এবং সেই সঙ্গে কম্বল রয়েছে, এবং তার সঙ্গে মিষ্টি রয়েছে। মিষ্টি এবং কম্বলের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি এবং যোগী আদিত্যনাথের ছবি সেটা রাখা রয়েছে। এবং সকাল থেকে আমরা যেরকম দেখলাম যে কলকাতার মানুষজন তো আসেনি, আজকে বিশ্ব হিন্দু পরিষদের যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু এই ফ্লাইটে যাবেন। অন্যদিকে যেমনটা দেখা যাচ্ছে যে হায়দ্রাবাদ থেকে কিছু যাত্রী এসছেন, তাদের ওখান থেকে সরাসরি ফ্লাইট নেই বলে তারা কলকাতায় এসছেন, এসে এবং তারা যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে গঙ্গাসাগরের কিছু যাত্রীরা রয়েছেন, তারাও কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। যারা গঙ্গাসাগরের যাত্রীরা রয়েছেন অনেকে এখান থেকে ফ্লাইট পাচ্ছেন, সেই জন্যে তারা যাওয়ার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যেরকমভাবে জানি যে বিশ্ব হিন্দু পরিষদের যারা যাবেন তারাও ইতিমধ্যে এখানে চলে আসবেন। এক এক করে যাত্রীরা আসতে শুরু করেছেন। ফ্লাইটটা একটু ডিলে হয়েছে এবং সেটা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যে ফ্লাইটটা ডিলে হবে, 12টা 45 নয়। সেই কারণে মানুষজন আসছেন, আর একটু সংখ্যক মানুষজন আসতে শুরু করে দেবেন কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ অর্ণব। थोड़ा सा, हाँ सर, 1 मिनट सर, थैंक यू।